মাতা অনুসূয়া কি করেছে, ওই পাথরের টুকরোগুলো কিনে ছোলা করে দিয়েছে। যখনই স্বামীর নাম স্মরণ করেছে মায়েরা, পাথরের টুকরোগুলো ছোলা হয়ে গেছে। আর সেই ছোলা খেয়ে যখন নারদ মুনি ভালো হয়ে গেল, পেটের ব্যথা সেরে গেল, তখন কি করলো জানো? ওই মাতা লক্ষ্মী, মাতা সাবিত্রী আর মাতা পার্বতীর কাছে গিয়ে বলছে, জয় মা সতী অনুসূয়ার জয়, জয় মা সতী অনুসূয়ার জয়, জয় জয় মা সতী অনুসূয়ার জয়। এইবার ত্রিদেবী তো রেগে গেছে মায়েরা। হ্যাঁ, আমাদের সামনে কিনা নারদ মুনি ওই সতী অনুসূয়ার নাম করছে, কত বড় সতী ও, আমাদের থেকেও সতী। ত্রিদেবকে সংবাদ দিলেন, হে ত্রিদেব, আপনারা এক্ষুনি যাবেন, এক্ষুনি গিয়ে ওর কত সতীও এক্ষুনি যান, ওর অহংকারটাকে আপনারা নাশ করে দিয়ে আসবেন, ও সতী নারী। সঙ্গে সঙ্গে ত্রিদেব কি করলেন বাবা? ত্রিদেব ভিখারি সেজে, অর্থাৎ তারা গেলেন অতিথি সেজে। অতিথি সেজে যখন সতী অনুসূয়ার কাছে গেলেন, দ্বারে গিয়ে বলছেন, মা, আমরা এই দেখো তিনজন এসেছি অতিথি তোমার ঘরে, আর তোমার ঘরে নাকি তুমি অতিথি সেবা দাও, তোমার ঘরে যে যা চাই তুমি নাকি তাকে সেটাই দাও। তাই হে মা, আমরা তিনজন তোমার ঘরে এসেছি, আমাদের তুমি সেবা দাও। সতী অনুসূয়া বলছেন, আপনারা ঠিকই শুনেছেন, আমার স্বামীর ঘরে যারা আসে এবং যে যা চায় আমি তাদের সেটাই দিই। আমার স্বামীর ভান্ডারে যা আছে আপনারা একবার চান, আমি আপনাদের সব কিছু দেব, একবার আপনারা বলুন আপনারা কি সেবা করতে চান। তখন ওই ত্রিদেব অতিথি হয়ে এসেছে মা সতী অনুসূয়ার ঘরে, অনুসূয়াকে পরীক্ষা করতে। এইবার অতিথি হয়ে বলছে, মাগো, তোমার স্বামীর ভান্ডারে নাকি কোনো কিছুর অভাব নাই, তাহলে আমরা যা চাইবো তুমি দিতে পারবে তো? একবার আপনি এই দেখুন না, আমার স্বামীর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, যা চাইবেন তাই পাবে। সঙ্গে সঙ্গে ত্রিদেব বললেন, তবে দাও, তোমার স্বামীর ভান্ডারে যদি কোনো কিছু অভাব না থাকে, তাহলে আমরা তোমার স্তন পান করতে চাই, অর্থাৎ তোমার দুগ্ধ পান করতে চাই। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এবার মা অনুসূয়া মনে মনে চিন্তা করছে, একটা ছোট্ট শিশু যদি মায়ের দুগ্ধ পান করে, তাহলে সতী নারীর সতীত্ব নষ্ট হবে না, একটা ছোট্ট শিশু। সঙ্গে সঙ্গে মাতা অনুসূয়া মনে মনে চিন্তা করছেন, তাহলে এই ত্রিদেব, এই যে তিনজন এসেছে আমার ঘরে, এরা কেউ সাধারণ কেউ নয়, এরা সাধারণ কেউ নয়। তখন তিনি জানতে পারলেন যে ত্রিদেব এসেছে। মনে মনে চিন্তা করছেন, আপনারা আমাকে পরীক্ষা করতে এসেছেন, তবে আমি স্বামীর নাম স্মরণ করে যেটা বলি সেটাই হয়, আর আপনারা যখন আমার এখানে এসেছেন, তবে আপনারা যা চাইছেন আমি আপনাদের তাই দেব। স্বামীর নাম উচ্চারণ করে ওই মন্ত্রপুত জল যখন ত্রিদেবের গায়ে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ত্রিদেব মায়েরা 6 মাসের শিশু পুত্র হয়ে গেল। এবার একটা শিশু যদি মায়ের স্তন পান করে, তাহলে সেখানে কোনো সতী নারীর সতীত্ব নষ্ট হয় না, তাই তো? এবার মা অনুসূয়া কি করলেন, ত্রিদেব যখন 6 মাসের শিশু পুত্র হয়ে গেছে, তখন ওই একটা শিশুকে কোলে নিয়ে মাতার স্তন পান করালেন। স্তন পান করিয়ে এদিকে দোলনায় শুয়ে দোল দিচ্ছেন। এই দৃশ্যটা দেখেছে কে? দেবশ্রী নারদ মুনি। নারদ মুনি এই দৃশ্যটা দেখে ছুটতে ছুটতে গেছে ত্রিদেবীর কাছে, বলি, ও মা, মা, ওই দেখো তোমাদের স্বামীদের পাঠিয়েছিলে না সতী অনুসূয়ার কাছে, চলো দেখবে তোমাদের স্বামীদের কি অবস্থা হয়েছে। কি হয়েছে নারদ? একবার গিয়েই দেখো না তোমার স্বামীদের কি অবস্থা, দেখলে চিনতেই পারবে। এমন কিছু চেয়ে বসেছিল মা অনুসূয়ার কাছে যে 6 মাসের শিশুপুত্র হয়ে গেছে। কি বলছো, আমাদের স্বামীরা 6 মাসের শিশুপুত্র হয়ে গেছে? সঙ্গে সঙ্গে গেলেন সতী অনুসূয়ার কাছে, মায়ের কাছে করজোড়ে বললেন, মাগো, আমাদের ক্ষমা করে দিও, তোমার পরীক্ষা করবার জন্য আমরাই পাঠিয়েছিলাম আমাদের স্বামীদের আমাদের ফিরিয়ে দাও। ওই তো তোমাদের স্বামীরা দোলনায় দোল খাচ্ছে, যাও নিয়ে যাও। এবার 6 মাসের শিশুপুত্র যদি হয়ে যাবে, চিনতে পারবে? একজনের স্বামী আরেকজন নিয়ে টানাটানি করছে,
চিনতে পারছে না। মায়ের কাছে গিয়ে বলছেন, মা আমাদের স্বামীদের তুমি নিজ নিজ স্বরূপ ফিরাইয়ে দাও। বলছেন বেশ, স্বামীর নাম স্মরণ করি, আমি যা বলি তাই তো হয়। কি করলেন? স্বামীর নাম স্মরণ করে মন্ত্রপিত জল ছিটিয়ে দিলেন, আবার নিজ নিজ স্বরূপ ফিরে পেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার সতী নারীর কত ক্ষমতা দেখেছো তো? যারা সতী নারী হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের শিশুপুত্র হয়ে গেছিল যার কাছে, তাহলে সতী নারীর কত ক্ষমতা, কত পাওয়ার। জয় রাধে। তাহলে সতী নারীর কটাপতি? সতী যারা সতী নারী হয় তাদের হয় 2টো করে পতি। জয় রাধে। তাই মাগো সতী নারীর 2জন পতি। তাই আজ আমার রাধারানী আর গোবিন্দ শয়ন মন্দিরে শয়ন করে আছে। রাধে রাধে। তা মাগো ভগবান এসেছে আমাদেরকে বাঁচানোর জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য, তাই না? তাই আজ প্রাণ গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে শয়ন করে আছে। দর্শন করে পদকর্তা কলম দিলেন, জাগো হো বিশ্ব ভানু নন্দিনী, মোহন যৌব রাজ হে, জাগো হো বিশ্ব ভানু নন্দিনী, মোহন যুব রাজ হে। একবার জাগো জাগো রাধা বিনোদিনী, একবার জাগো জাগো রাধা বিনোদিনী, একবারে জাগো জাগো রাধা রাধা বিনোদিনী। তোমাদের সুখের নিশি প্রভাত হলো, জাগো জাগো রাধা বিনোদিনী, তোমাদের সুখের নিশি প্রভাত হলো। একবার জাগো জাগো রাধা বিনোদিনী, তোমাদের সুখের নিশি প্রভাত হলো, জাগো রাধা বিনোদিনী, তোমাদের সুখী রাধে রাধে। জগন্নাথ রাধা বিনোদিনী, মোহন যুব রাজ হে, মোহন যুব রাজ রে, মোহন যুব রাজ। জয় রাধে। জাগো হো বিশ্ব ভানু নন্দিনী, মোহন যুবরাজ। ললিতা বিশাখা বলছে আমাদের রাধারানীকে তো জাগাতে হবে, কেননা রাধারানী বাদীর ঘরে বাস করে। আর ওই কৃষ্ণ বাদিনীরা যদি এখনো আমার রাধারানীকে মায়েরা দেখে ফেলে যে গোবিন্দের সঙ্গে ঘুমাই আছে, ছেড়ে কথা বলবে? রাধারানীকে যদি কেউ দেখে ফেলে গোবিন্দের সঙ্গে, আমাদের রাধারানীর নামে যে সবাই নিন্দা করবে, রাধারানীর নামে কলঙ্ক হবে। তাই রাধারানীকে এইবার জাগাতে হবে। এদিকে পদকর্তা ওই অরুণদ্বীপের দিকে লক্ষ্য করে বলছে, কি বলছে? অকরণ পুন বাল অরুণ, অকরণ পুন বাল অরুণ, অকরণ পুন বাল অরুণ, অকরণ পুন বাল অরুণ, মুদিত মুদিত কুমুদ বদন রে, আরে অকরণ পুন বাল অরুণ, উদিত মুদিত কুমুদ বদন রে, চুমুকি চুম্বি চুঞ্চুরি পাদ, মিনিক সাধন সাধ, চমকি চমকি চঞ্চলি মধু, মিনিক সাধন সাধে। চমকি চুম্বি
অকরুণ মানে কি? অকরুণ। অকরুণ মানে যার কোনো করুণা নাই, যার মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, তাকেই বলা হয় অকরুণ। অকরুণ পুন বাল অরুণ। তাহলে বাবা এই দয়াম নেই, মায়া নেই, অকরুণটা কাকে বলা হচ্ছে এখানে? অরুণ দেবকে বলছে পদকর্তা, হে অরুণ, তোমার মধ্যে কি এতটুকু দয়া নাই, এতটুকু মায়া নাই? হ্যাঁ, যে তুমি এমন ভাবে অসময়ে উদয় হচ্ছ। তুমি দেখতে পাচ্ছ না যে আমার রাধা গোবিন্দ সুখে নিদ্রা যাচ্ছে, আর তুমি যদি এমন ভাবে অসময়ে উদিত হয়ে যাও তাহলে আমাদের রাধা গোবিন্দের নিদ্রা ভেঙে যাবে। তোমার কি এখনো সেই স্বভাব গেল না? বালক স্বভাবটা কি এখনো গেল না তোমার? আবার সেই ভুল করছো পুনঃ। এর আগেও তো তুমি ভুল করেছিলে, সেই ভুলটা তুমি আবার করছো। এর আগেও তুমি একবার অসময়ে উদয় হয়েছিলে। আপনারা সবাই জানেন বাবা কোন সময়ে? ছোট ঠাকুর লক্ষণ যখন শক্তি শেলে পড়েছিল, ছোট ঠাকুর লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল, তখন একবার এই অরুণদেব, মাগো এই অরুণদেব একবার অসময়ে উদয় হয়েছে। কখন বলো তো? লক্ষণ যখন শক্তিশালী পড়েছে, এবার রামচন্দ্র তো ভেঙে পড়েছে যে আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দেব। মা যখন আমার প্রশ্ন করবে, ওরে রাম, তোর ভাই লক্ষণ কোথায়? তুই তো দাদা, দাদা হয়ে ভাইকে রক্ষা করতে পারলি না, আমি মায়ের কাছে কি জবাব দেব? তখন সুসেন বৈদ্য এসেছে। প্রভু, লক্ষণকে বাঁচানোর একটাই উপায়, একটাই পথ, সেটা কি? গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণীর গাছ যদি কেউ এনে দিতে পারে, সেই বিশল্যকরণীর যে পত্র দিয়ে লক্ষণের ক্ষত জায়গায় যদি সেই রসটা বার করে, যদি সেই রসটা যদি লক্ষণের ক্ষত জায়গায় লাগিয়ে দেওয়া যায়, তবে লক্ষণ আবার পুনরায় ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, গন্ধমাদক পর্বত থেকে বিশল্যকরণীটা আনতে হবে সূর্য উদয়ের আগে। সূর্য উদয় হয়ে গেলে আর কিন্তু কোনো কাজ হবে না। প্রভু চিন্তায় পড়ে গেলেন, এমন কাজ কে করবে? গন্ধমাদন পর্বত কত দূরের পথ, অত দূর থেকে ওই বিশল্যকরণে আমাকে কে এনে দেবে? হনুমান এসেছে। ও মায়েরা, আপনারা হনুমানকে চেনেন তো? হ্যাঁ, হনুমানকে চিনবো না? রামচন্দ্রের পরম ভক্ত হনুমান। কেমন ভক্ত হনুমান মায়েরা রামচন্দ্রের? বলে না, সরল মন না হলে ভগবানকে পাওয়া যায় না। কুটিল মনে ভগবানকে পাওয়া যাবে না। মনটাকে সরল করো, তাহলে তুমি তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাবে, তাড়াতাড়ি তার কৃপা পাবে। তা হনুমানের মনটা ছিল সরল। ছোট্ট করে আপনাদের বলি, আপনারা যদিও জানেন, মা সীতা প্রতিদিন স্নান করে তো সিঁথিতে সিঁদুর পরে, আর হনুমান প্রতিদিন দেখে। একদিন মা সীতার কাছে এসে বলছে, ও মা, মা তুমি প্রতিদিন ওই লাল লাল কি পরো গো মাথায়, ওটা কি মা? মা আমার বলছে, ও হনুমান, তুমি জানো না এটা কি? এটাকে বলা হয় সিঁদুর। আচ্ছা মা, ওটা প্রতিদিন তুমি কেন পরো? হনুমান, সাধুবা নারীরা প্রতিদিন স্নান করে সিঁথিতে সিঁদুর কেন পরে জানো? স্বামীর মঙ্গল কামনায়, স্বামীর যাতে আয়ু বৃদ্ধি হয়, স্বামীর মঙ্গল কামনায়, স্বামীর আয়ু বৃদ্ধির জন্য প্রতিদিন সাধবা নারীরা সিঁথিতে সিঁদুর পরে। এইবার হনুমান চিন্তা করছে, মায়ের স্বামী মানে তো আমার প্রভু, তার মানে মা প্রভুর মঙ্গলের জন্য, প্রভুর আয়ু বৃদ্ধির জন্য প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরে। এবার হনুমান চিন্তা করছে, এতটুকু সিঁদুর পড়লে যদি আমার প্রভুর আয়ু বৃদ্ধি হয়, আমি যদি আরো বেশি করে পড়ে নিই, তাহলে আমার প্রভুর তো আরো বেশি আয়ু বৃদ্ধি হবে, আমার প্রভুর তো আরো বেশি করে মঙ্গল হবে। দেখেছো কেমন সরল মন? মা সীতার ঘরেই যত সিঁদুর ছিল সব একেবারে অঙ্গে মেখে নিয়ে বসে আছে লাল হয়ে। এইবার মাতা সীতা হনুমানের কাছে গিয়ে বলছে, ও হনুমান, এ কি গো, তোমার সর্বঙ্গ লাল কেন? কি মেখেছো গায়ে? ও মা, তুমিই তো বলেছ
সিঁদুর পরলে নাকি স্বামীর আয়ু বৃদ্ধি হয়, মঙ্গল হয় স্বামী। তা তোমার স্বামী মানে তো আমার প্রভু, তাই তুমি এতটুকু সিঁদুর পরলে যদি প্রভুর আয়ু বৃদ্ধি হয়, তাই আমি বেশি করে সিঁদুর পরেছি যাতে প্রভুর আরো বেশি আয়ু বৃদ্ধি হয়, প্রভুর আরো বেশি মঙ্গল হয়। প্রভুর বেশি বেশি মঙ্গল কামনায় আমি সর্বই অঙ্গে সিঁদুর মেখেছি। অতি খুশি হলে, বা হনুমান, সত্যি তুমি সরল সরল মনে তুমি প্রভুকে ডেকেছো, তাই তো তুমি তার কৃপা পেয়েছ। এত ভক্তি তোমার আমার প্রভুর প্রতি, এত ভালোবাসা, এত ভালোবাসা তুমি। খুশি হয়ে একটা মতির হার দিলেন। হনুমানের প্রতি খুশি হয়ে মাতা সীতা একটা হার দিলেন, হনুমানের গলায় পরিয়ে দিলেন। হনুমান কি করলেন বাবা? ওই মতির হাতটা একটা একটা করে দাঁত দিয়ে কামড়াচ্ছে, কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। পাশে দাঁড়িয়ে আছে লক্ষণ। লক্ষণ সীতা দেবীকে বলছে, দেখেছো ভালোবেসে হনুমানকে দিলে, আর হনুমান, আচ্ছা হনুমান কি করে জানবে হ্যাঁ এই মুক্তোর মালার মর্ম কি আর হনুমান বোঝে বাবা? কথাই দেখবেন আমরাও বলি, তা হনুমান কি জানে এই মুক্তোর মালাটার কত দাম, কত লাখ টাকা দাম হতে পারে? হনুমান বুঝবে না এই মুক্তের মালার মর্ম। হনুমান একটু অন্তরে কষ্ট পেলেন বাবা, যে দাদা তুমি আমার বাইরেটা দেখলে, আমার অন্তরটা তো কই একবার দেখলে না। আমরা অনেক সময় দেখবেন মায়েরা, মানুষের উপরের ব্যবহারটাকে দেখে বিচার করি না, মানুষের অন্তরটা দেখে মানুষকে বিচার করতে হয়, বাইরেটা দেখে নয়। আচ্ছা দাদা, আমি যে কেন এই মুক্তোর মালাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছি, তুমি তো একবার আমার থেকে জানতে চাইলে না, কেন ফেলছো হনুমান? যে বস্তুতে আমার প্রভুর নাম নেই, যে বস্তুতে আমার প্রভু থাকে না, সেই বস্তু তোমাদের কাছে লাখ টাকা দাম হতে পারে, কিন্তু যে বস্তুতে আমার প্রভু থাকে না সেটা আমার কাছে চারানাও দাম না। কত বড় কথা বললেন বাবা হনুমান! যে বস্তুতে আমার প্রভু থাকে না সেই বস্তুটা আমি ধারণ করি না। হরি বল, হরি বল, হরি বল। এবার লক্ষণ বলছে, হনুমান তোমার মধ্যে এত অহংকারী কথা, যে বস্তুতে আমার দাদা থাকে না মানে তোমার প্রভু থাকে না সেই বস্তু তুমি গ্রহণ করো না, এত অহংকার তোমার। আচ্ছা হনুমান, যদি তাই হবে, যে দেহটা যে তুমি ধারণ করে আছো সেই দেহতে কি আমার দাদা আছে, তোমার প্রভু আছে? যে দেহটা তুমি ধারণ করে আছো সেই দেহেতে কি তোমার প্রভুর নাম লেখা আছে? বলো। কত বিশ্বাসের সহিত বললেন, অবশ্যই আছে। কথাই বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আগে বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাস না করলে ভগবানকে সারা জীবন ধরে ডাকলেও পাওয়া যাবে না। হনুমান বিশ্বাসের সহিত বললেন, অবশ্যই আছে আমার প্রভু আমার দেহের মধ্যে। দেখাতে পারবে? অবশ্যই পারবো। সঙ্গে সঙ্গে বক্ষ চিরে দেখিয়ে দিলে যে রাম সীতা হনুমানের বক্ষের মাঝে আজ যুগল হয়ে দাঁড়ায় আছে, আজ যুগল হয়ে
আপনারা সবাই দেখেছেন বাবা না চিত্রপটে, অনেক চিত্রপটে দেখা যায় না যে হনুমান বক্ষ চিরে দেখিয়ে দিচ্ছে যে রাম সীতা তার হৃদয় মাঝে যুগল হয়ে আছে। এটাই হচ্ছে ভক্তের ভালোবাসা। ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয় মাঝে। সবাই প্রমাণ পেয়ে গেল ভক্তের হৃদয় মাঝেই ভগবান থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। হনুমান এসে বলছে দয়াময়, ও প্রভু, প্রভু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছ কেন দয়াময়? হনুমান, সুসেন বৈদ্য বলেছে গন্ধমাদক পর্বতে গিয়ে বিশল্যকরণীর গাছ যদি কেউ এনে দেয় তাহলেই লক্ষণ ভালো হয়ে যাবে সূর্য উদয়ের আগে, তাছাড়া লক্ষণকে বাঁচানো যাবে না। হনুমান বলো কে করবে এমন কাজ? হনুমান বলছে প্রভু তোমার এই দাস থাকতে তোমার কিসের চিন্তা? প্রভু আমি তো তোমার চরণের দাস গো, তুমি কোনো চিন্তা করো না দয়াময়, আমি যাব। হনুমান তুমি পারবে? প্রভু তোমার আশিস যদি আমার মাথায় থাকে, গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণে কেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমি এক মুহূর্তে তোমার চরণে এনে দিতে পারি। তুমি শুধু আমায় অনুমতি দাও যাবার, আর আমায় একটু আশীর্বাদ করো। হনুমানের মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন, যাও হনুমান যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে চলেছে হনুমান প্রভুর জয়গান গাইতে গাইতে। আমার প্রভু শ্রী রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। প্রভুর জয়গান গাইতে গাইতে গন্ধমাদন পর্বতে এসে উপস্থিত হয়েছে বাবা। এসে হ্যালো অভিজিৎ, তুমি যেখানে থাকো জয়দেব তোমাকে খোঁজ করছে। গন্ধমাদন পর্বতে এসে বাবা একটা কেলেঙ্কারি ঘটে গেছে। যেটা নিতে এসেছি সেটাই তো চিনি না, মানে বিশল্যকরণের গাছ তো আমি চিনি না কোনটা। আর একটা পর্বতে কি আর একটা দুটো গাছ থাকে? কত হাজার হাজার গাছ রয়েছে, তাহলে এত গাছের মধ্যে আমি কি করে চিনবো এটাই যে বিশল্যকরণের গাছ? হনুমান চিন্তায় পড়ে গেছে। কিন্তু ভক্ত তো বড় চতুর, ভক্ত বলছে আচ্ছা একটা কাজ করলে হয় না, আমি যদি এই পর্বতটাকে উঠিয়ে নিয়ে যাই। তখন চলে গেলেন কোথায়? গন্ধমাদন পর্বতের কাছে। গন্ধমাদন পর্বতের কাছে গিয়ে বলছে, হে গন্ধমাদন কে তুমি? আমি হনুমান, আমি প্রভু শ্রী রামচন্দ্রের চরণের দাস। আচ্ছা আমি তোমার কাছে এসেছি, আচ্ছা তোমার মনে কি কখনো বাসনা জাগে না একবার প্রভুর চরণ দেখব? গন্ধমাদন কেঁদে কেঁদে বলছে, আচ্ছা হনুমান আমার মনে বহুদিনকার বাসনা জানো, আমি প্রভু রামচন্দ্রের একবার প্রাণ ভরে প্রভুকে দর্শন করব, কিন্তু সেই সৌভাগ্য আমার কোনোদিন হয়নি গো। আচ্ছা আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি যাবে গন্ধমাদন? অবশ্যই যাব। হনুমান তুমি আমাকে নিয়ে যাবে? আচ্ছা তুমি এক কাজ করো গন্ধমাদন, তুমি আকারে ছোট হয়ে আমার হাতের উপরে বসো, আমি তোমাকে নিয়ে যাব। তখন গন্ধমাদন আকারে ছোট হলে আর গন্ধমাদন পর্বতটাকে হনুমান হাতে করে নিয়ে চলে যাচ্ছে প্রভুর কাছে। এবার যেতে যেতে দেখছে লাল লাল যেন কি একটা আকাশে উদয় হচ্ছে। ও অরুণদে, বুঝতে পেরেছি সব ষড়যন্ত্র না। সূর্য উদয়ের আগে আমি না যদি পৌঁছাই তাহলে তো ছোট ঠাকুর লক্ষণকে বাঁচানো যাবে না, আর এখন যদি অরুণ উদয় হয়ে যায় তাহলে আমার এত পরিশ্রম তো তাহলে সবই তো নষ্ট হয়ে যাবে। আমাকে একটা কাজ করতে হবে, অরুণদেবকে উদয় হতে থেকে আমাকে আটকাতে হবে। হনুমানের অনেক ক্ষমতা মায়েরা। একবার হনুমান কি করেছিল জানো? সূর্যদেবকে লাড্ডু মনে করে গিলে খেয়ে নিয়েছে। এবার হনুমান মনে মনে চিন্তা করছে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। অরুণদেবের কাছে গিয়ে বলছে, এই যে বাবা তুমি কত সুন্দর দেখতে গো, এই কে গো তুমি? এই তোমার নাম কি গো? আমার নাম? সূর্যদেব বলছে আমার নাম হচ্ছে ভানু গো, ভানু। ও তোমার নাম ভানু, আমার নাম কি জানো? এই কি গো তোমার নাম? আমার নাম হচ্ছে হুনু। বাবা তাহলে ভানু হুনু, তাহলে নামে নামে একটা মিলে যাচ্ছে না? নামে নামে, তার নামে নামে যদি মিলে যায় তাকে আপনারা কি বলে? হ্যাঁ মিতে বা বন্ধু। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। কি গো হলাম তো বন্ধু? হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমরা বন্ধু হলাম। তাহলে প্রথম বন্ধুত্ব, তাহলে এসো
এসো। এবার যখনই অরুণদেব তো আনন্দ করতে করতে বন্ধুর সঙ্গে আলিঙ্গন করতে যাচ্ছে, এবার হনুমান মনে মনে ভাবছে, আই বেটা, তোর একদিন কি আমার একদিন, অসময়ে উদয় হওয়া, দেখাবো মজা। এবার অরুণদেব যখনই হনুমানকে আলিঙ্গন করতে যাবে, হনুমান সঙ্গে সঙ্গে অরুণদেবকে বগল দাবা করে নিয়েছে। আর যখনই বগল দাবা করে নিয়েছে হনুমান অরুণদেবের আর নড়বার ক্ষমতা নাই বাবা, হনুমান এত শক্তিশালী ছিলেন। এবার হনুমান অরুণদেবকে বগল দাবা করে নিয়ে আর এক হস্তে গন্ধমাদন পর্বতকে নিয়ে চলে গেলেন প্রভুর কাছে। সুসেন বৈদ্য সেই গন্ধমাদন পর্বত থেকে বিশল্য করণীর গাছ খুঁজে নিয়ে ঔষধি করে লক্ষণের ক্ষত জায়গায় লাগিয়ে দিলেন। লক্ষণ আবার ভালো হয়ে গেল। আর এদিকে প্রভু আমার বলছে, হনুমান তুমি এইবার সূর্যদেবকে ছেড়ে দাও, কেননা এই জগৎ সংসারে ওর প্রয়োজন আছে, তুমি ওকে এইবার ছেড়ে দাও। ও ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তুমি ওকে ছেড়ে দাও। এই বলে তখন হনুমান অরুণদেবকে ছেড়ে দিলেন। তাই তো পদকর্তা বলছে, এই যে অরুণদেব, মনে নেই সেই ঘটনার কথা? হ্যাঁ, সেদিন তুমি অসময়ে উদয় হয়েছিল, আজকেও তুমি অসময়ে উদয় হচ্ছ। বলি বালক স্বভাব কি গেল না তোমার? তাই সখীরা বলছে, কি জানি সজনী রজনী কোথর, কি জানি সজনী রজনী তো ভোর, কি জানি সজনী রজনী কোথর, আর কি জানি সজনী রজনী ভূ ঘন ঘন ঘসতি ঘোর রে, কি জানি সজনী রজনী তো ভোর, ঘুঘু ঘন ঘন ঘসত ভোর রে। কত যামিনী জিত দামিনী, কামিনী কুল লাল, আর কত জামিনী জিত জামিনী, জামিনী কুলো সাজে। কত যামিনী জিত দামিনী, কামিনী কুল লাজে। আমার কত জমিনি নিত জমিনি কমিনি কুল লাজে। কত নিশিকি এতই ছোট, আর গতনে সেটি এতই ছোট, নিশি যেমন এলো নিশি তেমন গেল। কত নিশিকি এতই ছোট, নিশি যেমন এলো তেমনি গেল, কত নিশিকি এতই ছোট, কামিনী কুল লাজে গো। আর ওই কমিনি কুল লাজে গো। সামনে কুলো লাজে। জয় রাধে রাধে। এক সখী আর এক সখীকে বলছে, গত নিশিকি এতই ছোট। আর এক সখী বলছে, সখী রে, সুখের নিশি তো ছোটই হয়, আর দুঃখের নিশি প্রভাত হতে চায় না। এটা কিন্তু বাস্তব কথা মায়েরা। আনন্দের নিশি, সুখের নিশি কখন দেখতে দেখতে ফুরিয়ে যায়। আর যেদিন কষ্টের নিশি হয়, দুঃখের নিশি হয়, দেখবেন সেই নিশিটা মনে হয় যেতেই চাই না, মনে হয় যেন কত বড়। তাহলে সুখের নিশি কোনটা, দুঃখের নিশি কোনটা, সেটা আমাদের জানতে হবে। এখন গরমকালে বাড়িতে এসিটা চালিয়ে দিয়ে নাক ডেকে ঘুমালাম, বা কি মজা, এটা কি সুখের নিশি? না মা, এটা তোমার আমার সুখের নিশি নয়। তবে সুখের নিশি কোনটা না, যে নিশিতে সারা রাত্রি জাগরণ করে ভগবানের লীলা কথা আস্বাদন করা যায়, সেই নিশি হয়ে যাবে তোমার আমার জীবনের সুখের নিশি। হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। জয় রাধে। তামাগো, সারা বছর তো আমরা বাড়িতে নাক ডেকে ঘুমিয়েই কাটাই, অন্তত একটা দুটো রাত্রি জাগরণ করতে হবে রাধা গোবিন্দের জন্য, হরি নাম কীর্তন শুনে। তাহলেই সেই নিশিটা হয়ে যাবে তোমার জীবনের সুখের নিশি। তাই সুখের নিশি তাড়াতাড়ি প্রভাত হয়ে যায়। সখীরা বলছে, এটা ছিল আমাদের জীবনে সবচাইতে সুখের নিশি। সারা নিশি ধরে আমরা রাধা গোবিন্দের সঙ্গে রাসরসে নেচে গিয়েছিলাম।
আমাদের জীবনের এটা শীতের নিশি, আনন্দের নিশি, তাই মনে হলো তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল। আর একজন সখী বলছে, ওই দেখ কেমন ভাবে পক্ষীকুল ডাকাডাকি করছে। ওমা কোন কোন পাখি ডাকছে এবার? ফুকারত হতো শোক কোকো, ফুকারত হতো শোক কোকো, ফুকারত হতো শোক কোকো, জাগহু অবহ সব লোকে রে। আর জগবতী সবল করে বলছে ফুকারত হতো শোক কোকো। আচ্ছা, এখন যে পাখিটা ডাকছে, দুটো পাখির মনে বাবা আনন্দ হচ্ছে। সবার মনে দুঃখ, কিন্তু দুটো পাখির মনে আনন্দ। সবার মনে দুঃখ কেন? নিশিটা প্রভাত হয়ে গেল, সুখের নিশি চলে গেল। হ্যাঁ, নিশি প্রভাত হয়ে যাচ্ছে মানে রাধা গোবিন্দ জেগে যাবে, এই ভেবে সবার মনে দুঃখ। আর দুটো পাখির মনে আনন্দ মায়েরা। সেই পাখি দুটোর নাম হচ্ছে কোক পাখি। ফুকারত হতো শোক কোকো। এই কোক পাখি তারা নিশিতে এরা এক জায়গায় থাকতে পারে না, মিলিত হতে পারে না। একজন যমুনার এপারে থাকে আর একজন যমুনার ওই পারে থাকে। অবশ্যই তা প্রভু শ্রী রামচন্দ্রের অভিশাপ ছিল। চক্রবাক আর চক্রবাকি এই দুই পাখি। রাবণ যখন সীতা দেবীকে চুরি করে নিয়ে গেছিল, হরণ করেছিল, রামচন্দ্র সীতাহারা হয়ে ওই পঞ্চবটির বনে সীতাকে খুঁজে বেড়াচ্ছে। আর সীতাহারা হয়ে প্রভু আমার দুটি নয়ন পরিশ্রম করে কাঁদছে পাগলের মতো সীতাহারা হয়ে। তখন ডালে বসেছিল এই দুটো পাখি, চক্রবাক আর চক্রবাকি। এই দুটো পাখি বসে বসে হাসাহাসি করছে। দেখেছো ভগবান হয়ে কিনা মানুষের মতো আচরণ। ভগবান হয়ে যাও যখন, তুমি তো ভগবান। নিজের স্ত্রীকে হারিয়ে যদি তুমি এমন পাগলের মতো কান্নাকাটি জুড়ে দাও, তাহলে জগৎজীব তোমার কাছ থেকে কি শিখবে? ভগবান কাঁদছিল আর এই চক্রবাক চক্রবাকি এরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। প্রভু তখন বলেছিলেন, ওরে চক্রবাক চক্রবাকি, আমি যতই ভগবান হই না কেন, সীতা হলো আমার, আমি হলো সীতার স্বামী, সীতা হলো আমার পত্নী, আমার সহধর্মিণী, আমার স্ত্রী। আমার স্ত্রীকে হারিয়ে আমি পাগলের মতো কাঁদছি বলে, সীতাকে আমি খুঁজে বেড়াচ্ছি বলে আমাকে দেখে রহস্য করছিস। আমার এই বিরহে তোরা হাসাহাসি করছিস, তবে আমি ভগবান শ্রী রামচন্দ্র হয়ে আমি তোদের অভিশাপ দিলাম। একদিন এই বিরহের দিনে তোদেরও আসবে। আগত দাপর যুগে নিশিতে কোনোদিন তোরা একসঙ্গে মিলিত হতে পারবি না। সারা নিশি তোরা আলাদা থাকবি, সেদিনই তোরা বুঝতে পারবি বিরহের কত যন্ত্রণা। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই এই চক্রবাক আর চক্রবাকি যাকে বলা হয় কোক পাখি, এদের মনে বড়ই আনন্দ। কেননা সকাল হলেই তো আমরা এক জায়গায় হতে পারবো, মিলিত হতে পারবো, এই ভেবে তারা আনন্দ করছে। তাই বলছিস ফুকারত হতো শোক কোকো, জাগহু অবহু সব লোকের। আজি শুক সারি গো পিকু কাকলি নিধুবন ভরি গাজে। শুক কোকো পিকু কাকলি নিধুবন ভরি গাজে। আর সুখ সারি গো পিকু কাকলি নিধুবন ভরি গাজে। রাধে রাধে, তারা গান গাচ্ছে। রাধে রাধে রাধে। ও মায়েরা, আজ তারা পক্ষীকুল তারা গান গাইছে। তারা মনো মাতায়ে গানে করে, তারা মনে মাতায়ে গান করে রে। তারা মনে মাতায়ে গান করে রে। তারা মনে মাতায়ে গান করে রে। জয় রাধা গোবিন্দ গোবিন্দ বলে মনো মাতায়ে গানে করে রে। জয় রাধে গোবিন্দ গোবিন্দ বলে তারা মনে মাতায়ে গান করে রে। জয় রাধে রাধা
মাতায়ে গান করে রে জয় রাধে গোবিন্দ বলে মনে মাতায়ে গান করে রে নিধুবন ভরি কাজে গো নিধুবন ভরি তারে গো নিধুবন ভরি ওরে। জয় রাধে রাধে। তাই মাগো আজ আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে। ললিতা বিশাখাকে বলছে, বিশাখা একবার আমার কুঞ্জের গবাক্ষা দ্বার দিয়ে দেখ আমার রাধা গোবিন্দ কেমন ভাবে শয়ন করে আছে। গলিত ললিত বসন সাজে মণি জুত বেনি ফণি বিরাজরে। আজ রাধা রানীর যে লম্বা বেনি, বড় লম্বা বেনি, সেটা একেবারে মনে হচ্ছে ফণি, অর্থাৎ সর্পের মতো মনে হচ্ছে, যেন বেনি ফণি হয়ে লুকায়ে আছে। কেননা গোবিন্দের চূড়াই ছিল ময়ূরপুচ্ছ, আর ময়ূরকে দেখে সাপ কিন্তু ভয় পায়, তাই সেই ভয়ে আজ বেনি ফণি হয়ে লুকায়ে আছে। সখীরা বলছে আজ আমার রাধা গোবিন্দকে দর্শন করে মনে হচ্ছে আমার রাধা রানী হলো আমার গোবিন্দ আর আমার রাধা রানী, এই দুইজনকে দেখে আমার মনে হচ্ছে আমার গোবিন্দ হলো মেঘ আর রাধা রানী হচ্ছে বিদ্যুৎ। মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়, আর বিদ্যুৎ চমকালে বরিশন হয়, মানে বৃষ্টি হয়। এই বিশাখা আমাদের এখানে বৃষ্টি পড়ছে, কই আমরা তো ভিজছি না। ও বাবা, বলা হলো এখানে বরিশন হচ্ছে, তাহলে আমরাও তো এখানে আছি, কই ভিজছি না তো। কি ব্যাপার, আপনারা ভিজছেন? ভিজছেন না? না আপনারা ভিজছেন মায়েরা? রসের বাদল নেমেছে বৃন্দাবনে, এটাও তো বৃন্দাবন, ভাববেন না ওই বৃন্দাবন, এই বৃন্দাবনের কথাই বলা হচ্ছে। বৃন্দাবনে রসের বাদল নেমেছে, এই বৃন্দাবনের রসের বাদলে পদকর্তা বলছে সখী সবাই ভেজে না, বলি কেউ ভেজে কেউ ভেজে না গো, কেউ ভেজে ভেজে না গো, ভেজে কেউ ভেজে না গো, যদি কেউ ভেজে কেউ ভেজে না গো। আমার রাধা গোবিন্দে রসবাদরে কেউ ভেজে কেউ ভেজে না গো, আমার রাধা গোবিন্দে রসভাদরে কেউ ভেজে কেউ ভেজে না গো। আচ্ছা বর্ষাকালে আমরা কিছু নিই বা না নিই, আচ্ছা বাবা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনি কি এমনি এমনি বেরিয়ে পড়বেন? কি নেবেন? ছাতা। আর ছাতা যখন আমাদের মাথায় থাকে আমরা ভিজবো না, বৃষ্টির জল আমাদের মাথায় পড়বে না। তাই পদকর্তা বলছে হে জীব, ছাতা মাথায় থাকলে যেমন বৃষ্টির জল মাথায় পড়ে না, তদ্রূপ আমরা যদি এখন ছাতা মাথায় দিয়ে বসে থাকি, বৃন্দাবনে যে রসের বাদল নেমেছে সেই বাদলের আমরা কি ভিজবো? কেননা আমরা তো সবাই ছাতা মাথায় দিয়ে বসে আছি। কোন ছাতা? সেই মায়ার ছত্র মাথায় দিয়ে বসে আছে। যারা মায়ার ছত্র মাথায় দিয়ে বসে আছে তারা আমার রাধা গোবিন্দের এই রসের বাদলে ভিজবে না। কোন মায়া? ওই যে আমার আমার করি, ছেলে আমার, মেয়ে আমার, ধন আমার, দৌলত আমার, পাঁচতলা বিল্ডিং আমার, তাই না? সোনার গয়না যত কিছু আছে সব আমার, ব্যাংকে কোটি কোটি টাকা আছে সেটাও আমার। তা এটাই হচ্ছে মায়া। এই মায়ার ছাতা যখন মাথায় কেউ পরে থাকবে, আমার রাধা গোবিন্দের রসবাদলে সে ভিজবে না। তারা ভিজবে না যারা গোবিন্দ ছাড়া আন কিছু জানে না। আমার গোবিন্দ মাতা, গোবিন্দ পিতা, গোবিন্দ ধ্যানে গোবিন্দ জ্ঞান, যে ভক্ত সর্বস্ব কিছু আমার রাধা গোবিন্দের চরণে নিবেদন করে দিয়েছে, তারাই একমাত্র আমার রাধা গোবিন্দের এই রসবাদরে ভিজবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই রাধা গোবিন্দের রসবাদলে সবাই ভেজে না, কেউ ভেজে কেউ ভেজে না। এমন সময় মাগো টুটলকিয়ে ফুল ধনুগুলো, টুটলকিয়ে ফুল ধনু ধনু, টুটলকিয়ে ফুল ধনুগুলো, টুটলকিয়ে ফুল ধনু ধনু, কিয়ে রকিরণে শুলো ভেনু তনুরে। টুটলকিয়ে ফুল ধনুগুলো, কিয়ে রকিরণে তনুরে। পাওলো
ধনুরে। বৃন্দাবনে একজন এসেছে বাবা যুদ্ধ করবার জন্য, কে বলুন তো? যুদ্ধ করবার জন্য রাধা গোবিন্দের কুঞ্জের পাশে এসে দাঁড়িয়েছে, একেবারে অস্ত্র নিয়েই এসেছে। সে কে? সে হচ্ছে মদন, মদন কাম দেবতা মদন। তা মদনের একটা যুদ্ধে যারা যুদ্ধ করে, রাধে রাধে, তা মদনের কাছে একটা ধনুক ছিল, তাই তো? আর সেই ধনুকে বাণও ছিল, কিন্তু তা সেই ধনুকের যে 5টি বাণ ছিল। এবার যুদ্ধক্ষেত্রে এসেছে মদন যুদ্ধ করবে বলে। এইবার ধনুকে একটা একটা করে যখনই বাণ চড়াচ্ছে, আর সেই যুদ্ধ শুরু হওয়ার আগে মদন কিন্তু বাবা যুদ্ধে হেরে গেল। কেমন ভাবে হেরে গেল? টু টলো, মানে আগেই সেই ধনুকের বাণ ছোড়ার আগে সেই ধনুকটা কিন্তু আর কাজে লাগলো না, আগেই অকেজো হয়ে গেল ধনুকটা। এবার মদন মনে মনে ভাবছে, আমি কি হেরে যাব? পরাজিত সৈনিকের দুটো অপশন থাকে বাবা, নয়তো যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে হবে, নয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে শত্রুপক্ষের সঙ্গে, তাই তো? এবার মদন চিন্তা করছে, আমার ধনুকটা তো অকেজো হয়ে গেল, তাহলে আমি এখন কি করে বাণ নিক্ষেপ করব? না, আমি হাত দিয়েই একটা একটা করে বাণ নিক্ষেপ করব। এবার মদন যখন একটা একটা করে বাণ নিক্ষেপ করছে, বাণগুলো আবার ফিরে আসছে না। কেননা মদন যখনই বাণ নিক্ষেপ করতো, বাণগুলো কিন্তু একে একে ফিরে আসতো, কিন্তু 5টা বাণ একে একে নিক্ষেপ করছে, কিন্তু বাণগুলো আর মদনের কাছে পুনরায় ফিরে আসলো না। বাণগুলো কোথায় ঠাঁই নিল? রাধা গোবিন্দের যুগল চরণে তারা ঠাঁই নিয়েছে, পুষ্প হয়ে। নিতাই গৌর হরি বল হরি। মদন বাণ ছুটছে, কিন্তু সেই বাণ পুষ্প হয়ে ফুল হয়ে রাধা গোবিন্দের চরণে ঠাঁই। বাণগুলো আজ মনে মনে চিন্তা করছে, এই মদন আমাদের শুধু অকাজে কুকাজে লাগিয়েছে। আমি তো আজ পর্যন্ত তো আমি কাউকে ছাড়িনি, ব্রহ্মাকে ছাড়িনি, দেবাদি ভোলা মহেশ্বরকে ছাড়িনি, ইন্দ্রকে ছাড়িনি, চন্দ্রকে ছাড়িনি। আজকে এই বৃন্দাবনে নিয়ে এসেছে রাধা গোবিন্দের এমন যুগল চরণ পেয়ে আমরা ভুল করব না, অপরাধ করব না। যে চরণ যোগী যোগে পাই না, যে চরণ মুনি মনে পাই না, সেই চরণ আজকে এই চরণে আমরা আজকে জনমের মতো ঠাঁই নিলাম। হরি বল হরি বল হরি হরি বল। এবার কি করবে? ঢাল নাই, তরোয়াল নাই, কি করে যুদ্ধ করবে? মানে যুদ্ধে পরাজিত হয়ে মদন বাবা ফিরে যাচ্ছে। এবার মদনের স্ত্রীর নাম কি? রতি, তাই তো? এসে বলছে, কি স্বামী, আপনি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছেন, বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন। মদন বলছে, শোনো শোনো, আমি এই বৃন্দাবনে আর আসবো না কোনোদিন, আর আসবো না কোনোদিন। স্বামী, এই বৃন্দাবনে আসবার জন্য সবাই আশা করে বসে থাকে, আর আপনি এই বৃন্দাবনে আসবেন না। আমি একটু ভুল বললাম, আমি বৃন্দাবনে আসবো, কিন্তু আমার স্বভাব নিয়ে আর আসবো না। মদন স্বভাব নিয়ে আর আসবো না, স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব ব্রজের বাইরে রেখে আসিব, আমার স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো, ওই স্বভাব নিয়ে আর আসবো না। তাই মদন বলছে, আমি হলাম এই প্রকৃত মদন, আর আমার গোবিন্দ হচ্ছে সেই অপ্রাকৃত মদন। তাই আজ আমি ওই অপ্রাকৃত মদনের কাছে আমি হেরে গেলাম। তাই যাবার সময় আমি ওর একটা নাম দিয়ে গেলাম। কি? ওর নাম দিলাম মদন মোহন। ওর নামে দিলাম মদন মোহন, ওই নামে দিলাম মদন মোহন। এই না মধুর বৃন্দাবনে ওর নাম দিলাম মদন মোহন। ওগো এই না মধুর, এই না মধুর
সমস্ত ভক্ত চরণে নিবেদন, একান্তভাবে নিবেদন করছি, কমিটির দাদা ভাইরা তাদের ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের সবার কাছে যাবে। আপনারা গোবিন্দ সেবার জন্য দান করুন, ভক্ত সেবার জন্য দান করুন, কেননা এই দান ভগবানের কাছে পৌঁছাবে এবং মহাদান হয়ে ভগবানের চরণে পাবে। আর ভগবান এই দান আপনাদের জন্য রেখে দেবে এবং সুদ সমেত ফেরত দেবে। ব্যাংকে টাকা জমায় মায়েরা, ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে থাকবে, তাই না? যখন আমরা চলে যাব ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে থাকবে, আমাদের চলে যেতে হবে। কিন্তু আমরা যদি ভগবানের ব্যাংকে টাকা জমাই, সেই টাকা কিন্তু কখনো নষ্ট হবে না। ভগবান যত্ন করে আপনাদের সেই টাকা রেখে দেবেন এবং সুদ সমেত আপনাদের ফেরত দেবেন। তাই জীবনে তো কত অর্থ উপার্জন করি বাবা, কিন্তু ভক্ত সেবার জন্য আমরা যদি সেই অর্থ দিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তাই কমিটি দাতা ভাইরা যাচ্ছে আপনাদের সবার কাছে, আপনারা সবাই মুক্ত হস্তে দান করুন, একটু বেশি বেশি করে দান করবেন। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। ডালে বসে বসে ডাকছে সুখসারী পাখি, রাধা গোবিন্দকে জাগাতে হবে বলে। কেননা রাধা গোবিন্দ যদি না জাগে তাহলে আমার রাধারের নামে কলঙ্ক হবে। তাই সুখসারী পাখি ডালে বসে বসে ডাকছে, রাই জাগো রাই জাগো বলে সুখ সারি ডালে। আরে রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো বলে সুখ সারি বলে। আরে রাই জাগো বলে সুখ সারি বলে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। হরি কত বল। নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। রাই জাগো ও সারি বলে। আরে রাই জাগো বলে সুখ সারি বলে। রাধে রাধে। সুখ সারি পাখি যখন ডালে বসে বসে ডাকাডাকি করছে, সারি সুখ দুজনে উঠিয়া বিহানে রাই কানু জাগাইতে করে অনুমান। এবার ডালেতে বসিয়া সুখ করে যারো ধ্বনি, জাগিয়া বৈঠালো আমার রাধা বিনোদিনী। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। সবাই উলুধ্বনি জয়ধ্বনি। রাধারানী আমার যখনই জেগেছে, রাধারানী মনে ভয় পাচ্ছে। প্রভাত সময়ও জানি মনে সশঙ্কিত মনি, পদচাপি বধূরে জাগায়। রাধারানী আমার চরণ সেবা করে আজ গোবিন্দকে জাগাচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আমার রাধারানী কেমন ভাবে আমার গোবিন্দের চরণ খানি সেবা করে, রাধারানী আমার কেমন ভাবে গোবিন্দের চরণ খানি সেবা করে গোবিন্দকে জাগাচ্ছে। মাগো, রাধারানী কি আর তোমার আমার মতো রমণী গো, যে সকালবেলা উঠে গরম চায়ের কাপের ছ্যাঁকা দিয়ে জাগাবে? আবার আমরা কেউ কেউ বলি, এই যে বাজারের ব্যাগটা নিয়ে বলবে, এই যে ঘুম কি হলো, হ্যাঁ এখনো ওঠা নেই, কি ব্যাপার? বাজারে যেতে হবে না, রান্না বান্না তো করবো নাকি? এখনই নাক ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, ওঠো আগে। কিন্তু বাবা, রাধারানী গোবিন্দের দুটি চরণ সেবা করে করে আজ রাধারানী আমার গোবিন্দকে জাগাচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধারানী আমার কি একটা কাজ করছে? না না না, রাধারানী আমার একসঙ্গে দুটো কাজ করছে। কেমন ভাবি? আজ দু কাজ হলো, দু কাজ হলো, দুই কাজ হলো, আজ দু কাজ হলো। চরণ সেবা বধূ জাগানো, দুই কাজ হলো। ওই চরণ সেবা বধূ জাগানো দু কাজ হলো। হরি চরণ সেবা বধূ জাগানো দু কাজ হলো। চরণ সেবা বধূ জাগানো, দুই কাজ হলো। হরি চরণ সেবা বধূ জাগানো দু কাজ হলো। রাধারানী আমার একসঙ্গে কটা কাজ করছে মায়েরা? দেখি মায়েরা কেমন কীর্তন শুনছে। কটা কাজ করছে? দুটো কাজ, একটা নয়। চরণ সেবা করছে
রাধারানী চরণ যে গোবিন্দের চরণ সেবা করছে, একদিকে সেবাও হচ্ছে আর একদিকে রাধারানী আমার গোবিন্দকে জাগাচ্ছে, জাগানো হয়ে যাচ্ছে আবার সেবা করাও হয়ে যাচ্ছে সকালবেলা। তাই রাধারানী আমার গোবিন্দের দুটি চরণ সেবা করে দুটি নয়ন পরিষ্কার করে কেঁদে কেঁদে বলছে, বধূ তুমি কি জানো না আমি বাদীর ঘরে বাস করি, এখনো যদি আমি তোমার সঙ্গে সুখে নিদ্রা যাই লোকে যে আমার নামে কটু কটু কথা বলবে, তাই প্রাণনাথ একবার তুমি জেগে ওঠো। রাধারানীর নয়নের জল যখন গোবিন্দের চরণে পড়েছে, ভক্ত কাঁদলে কি ভগবান আর ঘুমায়ে থাকে? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার জেগে উঠেছে। উঠিয়া না গরবার নিজের আলিশে, উঠিয়া না গরবর নিজের আলিশে, উঠিয়া না গরবার নিজের আলিশে, উঠিয়া না গরবর নিজের আলিশে, দুটি আখি ঢোলু ঢোলু হিলন বালিশে, আর উঠিয়া কি ঢুলু ঢুলু দিলাম বালিশে। আচ্ছা সবে মাত্রই তো ঘুমালো বাবা, তাই না? এখনো নিশি থাকতো, এখনই রাধারানী ডেকে দিচ্ছে। আচ্ছা ঘুমটা কি হয়েছে? কাঁচা ঘুম থেকে যদি কাউকে জোরে টেনে তুলে দেওয়া যায় তার অবস্থাটা কেমন হবে? চোখটা ঢুলু ঢুলু করবে না? মায়ের আপনি রাত জাগবেন, হ্যাঁ রাত জেগে আপনি কিন্তু যদি কেউ আপনাকে তাড়াতাড়ি সকালবেলা ডেকে দেয় আপনারা উঠতে পারবেন? উঠবেন, কিন্তু একে মনে ঘুমটা কিন্তু চোখের থেকে যেতে যাবে না। গোবিন্দের অবস্থা হয়েছে সেটা, যেন ঢুলে ঢুলে পড়ছে, যেন ঢুলে ঢুলে পড়েছে, ঢুলে ঢুলে পড়ছে, আলিশের ভঙ্গি করে ঢুলে ঢুলে পড়েছে, সে ঘুম করে ঢুলে ঢুলে পড়ছে। রাধারানী আমার গোবিন্দ যখন জেগে উঠেছে, গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিলেন, সুশীতল বাড়ি দ্বারা বদনখানি মুছিয়ে দিলেন, কেশখানি বিন্যাস করে দিলেন, মাথায় চূড়া বেঁধে দিলেন, যেখানে যে বিগলিত হয়েছিল বেশ সাজাইল রাইধনি মনেরও আবেশ। সুন্দর করে সাজালেন, চরণে নুপুর পরিয়ে দিলেন, তাও যেন গোবিন্দকে ভালো লাগছে না। কেন? বাঁশি ছাড়া কৃষ্ণ ভালো লাগে? ওমা কৃষ্ণের হাতে যদি বাঁশিটা না থাকে মানাবে? খালি খালি লাগবে না? মনে হবে যেন কিছু একটা না। রাধারানী বলছে আমার বধূকে মনে হচ্ছে যেন কিছু একটা নাই নাই, তবে কি নাই? ও বাঁশিটা নাই। বাঁশি কার কাছে? যারা রাসলীলা শুনেছেন তারা জানবেন বাঁশি কার কাছে। রাসে তো হেরে গেছে না গোবিন্দ রাধারানীর সঙ্গে, তাই বাঁশিটা পণ রেখেছিলেন সখীদের কাছে। বাঁশিটা গোবিন্দ বলছে, ও রাধারানী ওই দেখো বাঁশি হচ্ছে তোমার সখীদের কাছে, তাড়াতাড়ি আমার বাঁশিটা দিয়ে দিতে বলো। ও সখী দাও, আমায় বাঁশি দিয়ে দাও, আমায় বাঁশি দাও, 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 বাঁশি আমার সর্বস্ব ধন, বাঁশি দাও, বাঁশি দাও, আরে বাঁশি আমার সর্বস্ব ধন, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি আমার সর্বস্ব ধন, বাঁশি দাও, বাঁশি দাও। ওই বাঁশি আমার সর্বস্ব ধন, বাঁশি দাও, বাঁশি দাও। আচ্ছা বাবা আপনারাই বলুন, গোবিন্দের সর্বস্ব ধন কি বাঁশি? তুমি ভুল বললে শ্যামনা গো, বাঁশি তোমার সর্বস্ব ধন নয়। তবে আমার সর্বস্ব ধন কে? রাধারানী গো, যাকে পেয়ে বাঁশির কথা ভুলেছে। এই যে এতক্ষণ রাধারানীর সঙ্গে শয়নে ছিলে, বাঁশির কথা মনে ছিল? হ্যাঁ ছিল না? তাহলে তোমার সর্বস্ব ধন কে হলো? আমার রাধারানী। তবে বাঁশি তোমার উপবাসী। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধারানী যেমন গোবিন্দকে সাজাইয়ে দিলেন, এবারে গোবিন্দ আমার রাধারানীকে সাজাইয়ে দিলেন, সাজাইয়ে দিলেন, কেশখানি বিন্যাস করে দিলেন, সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, আর চরণে যাবট পরাইয়ে দিলেন। চরণে যাবক পড়াইয়ে দিলে, যাবট মানে চরণে আলতা পরিয়ে দিচ্ছে। চরণে আলতা পরিয়ে দিয়ে বলছে, রাধে তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো, ও ও ও গো রাধে গো, আমায় চরণ ছাড়া ছাড়া করো তুমি করো না গো, আমি তোমার ওই চরণে
চরণ ছাড়া আমায় করো করো না গো, আমি ওই চরণে আমি ওই চরণে চরণের আশাধারী রাধে গো চরণ ছাড়া তুমি করো করো না গো, আমি ওই চরণে যেন চরণে ছানা রাধে গো যেন আমায় দাস করে রাধে, আমি তোমার শ্রী চরণের দাস, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রতি যুগে যুগে আমাকে দাস করে তোমার শ্রী চরণে রেখে দিও। জয় রাধে। গোবিন্দ যখন কাঁদছে মা রাধারানীও কাঁদছে, পদকর্তা বলছে দেখেছ তারা দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, তারা দুজনাই কাঁদিছে, ছেড়ে যেতে হবে দুজনাই কাঁদিছে, ছেড়ে যেতে পারে না রে দুজনাই কাঁদিছে, তারা ছেড়ে যেতে পারে না রে দুজনাই কাঁদিছে, মিলন ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে, ওই না মিলন ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে, আরে মিলন ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে, হাত ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে, হাত ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে। তাই আজ রাধারানীও কাঁদছে, গোবিন্দও আমার কাছে, মিলন ভেঙে যাবে বলে এত সুন্দর যে রসের হাট বসেছিল সেই রসের হাট ভেঙে যাবে বলে রাধারানীও কাঁদছে, গোবিন্দও কাঁদছে। বাবা, আপনাদের এখানেও কিন্তু রসের হাট বসেছিল, সেই হাটটা কিন্তু ভেঙে যাবে। আপনারা আবার কিন্তু একটা বছরের প্রতীক্ষা, প্রত্যেকের একটা বছর অপেক্ষা করতে হবে। অনেক অনেক ভক্ত আছে যখন হরিনাম সংকীর্তন সমাপ্ত হয়ে যায় শুধুই কাঁদে, কেঁদে কেঁদে কি ভাবে জানো, আবার আগামী বছর ভাগ্যে হয় কি না হয়। কেননা আমাদের নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, এবছরে প্রাণ ভরে আস্বাদন করলাম, আগামী বছরে তো আস্বাদন নাও হতে পারে, ভাগ্যে কি আছে প্রভু তুমি জানো। তাই অনেক অনেক ভক্ত এটা ভেবে কাঁদে যখন এই হরিনাম সংকীর্তন ভঙ্গ হয়ে যায়। কিন্তু মা, যদি আপনারা মনে করেন যে ভক্ত একা কাঁদে না, ভগবানও কাঁদে, মন্দিরে থাকা ভগবানও কাঁদে। এই তো কত কত ভক্ত এসেছিল আমার কাছে, কত কত ভক্ত, কত কত সাধুগুরু বৈষ্ণব এসেছিল, তাদের চরণ ধুলি আছে। এত সুন্দর হাট, এত সুন্দর রসের হাট ভেঙে যাবে, আমার ভক্ত চলে যাবে আমাকে ছেড়ে। আবার একটা বছর পরে আবার এত ভক্তের সবাই একত্রিত হতে পারবে। তাই ভগবান একা, ভক্ত যেমন কাঁদে ভগবানও কাঁদে। বাবা, আমরা লীলার প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি। ভগবানের কাছে এটাই প্রার্থনা জানাই, আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই আনন্দে থাকুন, ভগবানের চরণে এই বাসনা জানাই। প্রতি বছর বছর যেন এই মহতীয় হরিবাসর
সুন্দর করে পরিচালনা হয়, ভগবানের চরণে এই বাসনা জানাই। আপনারা প্রতি বছর বছর যেন এমন হাট বসাতে পারেন, এত সুন্দর করে আপনারা একসঙ্গে একত্রিত হয়ে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেন, এই প্রার্থনা আমি ভগবানের শ্রী চরণে জানাই যাই। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। আপনারাও আমাদের সবাইকে আশীর্বাদ করবেন বাবা, দিনে দিনে যেন আমাদের কৃষ্ণ ভক্তির পথ যেন আরো উজ্জ্বল হয়, কেননা ভক্তের আশীর্বাদ পেলেই ভগবানের কৃপা পাওয়া যায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমাদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি আরো উদয় হয়, জীবনের অন্তিম দিনটা পর্যন্ত যেন বদনে হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারি, আর শেষের দিনে যাবার সময় যেন বদনে হরি নাম গাইতে গাইতে অনায়াসে যেন চলে যেতে পারি। এই আশীর্বাদ সবাই করবে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আপনাদের থেকে আমাদেরও বিদায় নেওয়ার পালা এসে গেছে। রাধারানীও আমার গোবিন্দের কাছ থেকে বিদায় নিচ্ছে। রাধারানী আমার বলছে, পরাণ বধূ হে, পরাণ বধূ হে, বধূ আমাকে যে এখন বাদির ঘরে যেতে হবে, প্রাণনাথ তুমি আমাকে এবার বিদায় দাও, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, আমার দেহ বিদায়, দেহ বিদায়, আমায় দেহ বিদায়, আমায় দেহ বিদায়, আমার দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণে রইল ওই রাঙা, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ রইল হরি বল, হরি বল, ওই রাঙা পায়, দেহ বিদায়, দেহ বিদায়, আমায় ওই বাদির ঘরে যেতে হবে, দেহ বিদায়, দেহ বিদায়, আমার বাদিনীর ঘরে যেতে হবে, দেহ বিদায়, দেহ বিদায়। রাধারানী আমার যখন গোবিন্দের কাছ থেকে বিদায় নিচ্ছে, এখন আমরা রাধা গোবিন্দের যে মিলনটা করব বাবা, সেই মিলনটার নাম হচ্ছে অষ্টদল পদ্ম মিলন। রাধারানী আমার গোবিন্দের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এমন সময় বনপথে এক সখী দাঁড়াইয়েছিল, আয়ান আসিছে দেখে সবারে সংবাদ দিল। যে পথ দিয়ে রাধারানী যাচ্ছে ওই পথ দিয়ে আয়ান আসছে। আয়ানটাকে রাধারানীর স্বামী। তা যে পথ দিয়ে রাধারানী যাচ্ছে ওই পথ দিয়ে আয়ান আসছে, তাহলে যেতে তো দেখা হয়ে যাবে। তাই সখী আগে গিয়েই সাবধান করে দিল, রাধে যাস না ওই পথে, তোর স্বামী আসছে। গোবিন্দের কাছে গিয়ে বলছে, প্রাণনাথ এই দাসীর মান তুমি রাখো, আমার স্বামী আসছে যে এই বনে। গোবিন্দ বললেন, রাধে তুমি চিন্তা করো না, আমি তো আছি। গোবিন্দ একটা সরোবর নির্মাণ করলেন, আর অষ্টসখীকে তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে অষ্টসখীকে একটা পদ্মফুল নির্মাণ করলেন। আর গোবিন্দ হলেন ভ্রমর, রাধারানী হলেন ভ্রমরী। এবার সরোবরের মধ্যে পদ্মফুলটা ফুটে আছে, মানে অষ্টসখী, আর ওই পদ্মফুলের মধ্যে রাধা গোবিন্দ ভ্রমর ভ্রমরী হয়ে মধুপান করছে। কত সুন্দর শোভামা, শুধু আয়ান এসে দেখে ফেলবে বলে। এবার আয়ান তো এসেছে বনের ভেতরে, মাগো এসে কেন এসেছে আগে সেটা জানবো। আয়ান কার ভক্ত? মায়ের ভক্ত, শ্যামা মা। এবার শ্যামা মা কোন ফুল ভালোবাসে? জবা ফুল। জবা তো অনেক রঙের হয়, কোন রঙের জবা? লাল টকটকে যে জবা ফুলটা আছে ওটা শ্যামা মায়ের বড় প্রিয়। এবার প্রতিদিন বনে আসে আয়ান ফুল চয়ন করতে, ফুল তুলতে। আজও এসেছে, ফুলের একটা সাজি নিয়ে এসেছে। এবার জবা ফুল তুলতে এসে একটা দেখছে সুন্দর একটা সরোবর, আর সরোবরের মধ্যে একটা সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আচ্ছা বাবা, পদ্ম ফুল দেখে কার বা লালসা হবে না বলুন?
আমাদের মনে যেমন লালসা হবে, আহারে অত সুন্দর পদ্মটা তুলে নিয়ে যদি গোবিন্দের চরণে দিতে পারতাম বড় ভালো লাগতো। এবার আয়ান তো মায়ের পূজারি, আয়ান ভাবছে বাহ বাবা কি সুন্দর পদ্ম, তুলে যদি মায়ের চরণে দিতে পারতাম। মা আজকে তোকে আমি ওই পদ্মের পুজোই দেব, জবা ফুলের পুজো তো, জবা ফুলের পুজো তো প্রতিদিনই দিই, আজকে পদ্মের পুজো নিবি? হ্যাঁ মা। হ্যাঁ, কি করলেন, ওই সরোবর থেকে পদ্ম ফুলটা তুলে এনে ওই সাজির মধ্যে রেখে বাড়ি গেলেন। এবার মন্দিরে গিয়েছে, শ্যামা মায়ের মন্দিরের কাছে ওই ফুলের সাজিটা রেখেছেন, মানে পদ্ম ফুলের। মাকে বলছে ও মা এই পদ্ম ফুলটা দেখলি তো, এটা তোর চরণে নিবেদন করব, তুই একটু অপেক্ষা কর, আমি শুধু স্নানটা সেরে আসি। এবার মা তো সবই জানে, ওই পদ্ম ফুলটাকে আর পদ্ম ফুলের মধ্যে কারা রয়েছে, আমার রাধা গোবিন্দ ভ্রমর ভ্রমরই হয়ে যুগল হয়ে আছে। আয়ান যদি এই পদ্মটা আমার চরণে দেয় তাহলে তো বড় অনর্থ হয়ে যাবে, রাধা গোবিন্দ থাকবে আমার চরণে, না না না, হে গোবিন্দ এই অনর্থ থেকে তুমি রক্ষা করতে পারো, হে প্রভু একবারে কৃপা করো, ওই পদ্ম ফুল যেন আয়ান আমার চরণে না দেয়। মা তুমি যা বলবে তাই হবে। এবার গোবিন্দ আমার একটা ছোট্ট শিষ্য রূপ ধারণ করে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। আয়ান যথাসময়ে স্নান করে এসেছে, ছোট্ট ছেলে চেনে না, প্রশ্ন করছে হ্যাঁ গো খোকা, এই তুমি কে গো, আগে তো কখনো দেখিনি, কে তুমি, আমাকে চেনো না? আমার পরিচয় হলো আমি আমার মায়ের ছেলে, আমি আমার শ্যামা মায়ের ছেলে গো। তুমি মায়ের ছেলে, তা এখানে কেন এসেছো? মা আমাকে পাঠালো যে, তাই তো আমি এসেছি। মা তোমাকে পাঠালো? হ্যাঁ গো, মা আমার সঙ্গে কথা বলে, আমিও মায়ের সঙ্গে কথা বলি, মা আমাকে খাইয়ে দেয়, আমিও আমার মাকে খাইয়ে দিই। কি বললে? মা তোমাকে খাইয়ে দেয় আবার তুমিও মাকে খাইয়ে দাও? আয়ান মায়ের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ রে মা, সেই ছোট থেকে আমি তোকে ভালোবাসি, কত কিছু রন্ধন করে তোকে সেবা দিই, কই কোনোদিন তো আমার হাতে খেলি না, আর এই ছোট্ট ছেলের হাতে তুই খাস। আচ্ছা তা যাই হোক, মা তোমাকে কেন পাঠিয়েছে সেটা তুমি বলো। মা আমাকে বলে পাঠালো মা জবা ফুল ভালোবাসে, জবা ফুল লাল টকটকে জবাটা মায়ের বড় প্রিয়, তা মা এই পদ্মের পুজো নেবেন, তা তোমাকে বলেছে ওই জবা ফুল তুলে এনেই যেন তুমি মাকে পূজা দাও। ও মা তুই পদ্মের পুজো নিবি না বুঝি? আচ্ছা বেশ, তুই যখন নিবি না আমি তোকে তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু দেবো না মা, তাহলে এই পদ্ম ফুলটা আমি এখন কি করব? ওই পদ্ম ফুলটা দাও, ওই পদ্ম ফুলটা তুমি আমাকে দিয়ে দাও। গোবিন্দ আমার হাতটা পেতে আছে, দাও আয়ান ওই পদ্ম ফুলটা আমায় দাও। আয়ান গোবিন্দের হাতে পদ্ম ফুলটা তুলে দিল, মনে মনে ভাবছে মনে পড়ে আমার থেকে আমার লক্ষ্মীকে তুমি এইভাবে ছিনিয়ে নিয়েছিলে তাই না, আজকে ঠিক তেমনি ভাবে আমার রাধা রানীকে আমি আবার তোমার কাছ থেকে নিয়ে নিলাম। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আচ্ছা এইবার গোবিন্দ আমার পদ্ম ফুলটা নিয়ে বনের মধ্যে চলে আসলেন, আবার সেই ঐশ্বরিক ক্ষমতা দ্বারা ওই পদ্ম ফুল থেকে অষ্টসখীকে নিজ নিজ স্বরূপ ফিরিয়ে দিলেন, রাধারানীকে নিজের স্বরূপ ফিরিয়ে দিলেন, নিজে নিজের স্বরূপে ফিরে আসলেন। এবার রাধারানী আমার গোবিন্দের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে ও বধূ, আমি ওই বাদির ঘরে আর যাব না, বাদিনীর ঘরে আর যাব না, বাদির ঘরে আর যাব না, বাদিনীর ঘরে আর যাব না, তোমার রাই তোমার হলাম বাদির ঘরে আর যাব না, তোমার রাহি তোমার হলাম বাদিনীর ঘরে আর যাব না, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তোমার রাই তোমার হয়ে গেলাম। এই বলে শ্যামঙ্গে অঙ্গ দিয়া রাই দাঁড়াইলো, রাই দাঁড়াইলো, রাই অঙ্গের ছটা লেগে গৌর হয়ে গেল, রাই অঙ্গের ছটা লেগে গৌর হয়ে দাঁড়ালো, আর গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এই শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলো আমার প্রেমেরই ঠাকুর গৌর হরি। সবাই মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি হরি বলো।